গর্ভবতী মাদের নিয়ে আমরা মোটামুটি সারা জীবন চিকিৎসা করে আসছি। এই অ্যাঙ্গেল থেকে আমি কিছু বলবো। হেপাটাইটিস বি আর সি এর উপরে মেইনলি আজকে আলাপ করা হলো, কিন্তু এছাড়াও আরো অন্য ধরনের হেপাটাইটিস হতে পারে, যেমন হেপাটাইটিস এ হতে পারে, হেপাটাইটিস ই হতে পারে। তো এগুলো নিয়ে আমরা অতটা চিন্তিত না, এই জন্য যেগুলো সেলফ লিমিটিং, কষ্ট দিবে আপনাকে, জন্ডিস হবে, হলুদ হয়ে থাকবে, খিদা টিদা চলে যাবে, চুলকানি হবে, কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু একটাই খালি এক্সেপশন আছে, যে গর্ভবতী মাদের যদি ভাইরাস ই দিয়ে ইনফেকশন হয়, তাহলে কিন্তু তার লাইফের রিস্ক অনেক বেড়ে যায়। এবং অন্যান্য দেশে এটা নিয়ে এত বেশি কথা হয় না, এই জন্য যে ভাইরাস ইটা মুখের মধ্যে দিয়ে যায়, খাবারের মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে। এবং অন্যান্য দেশে স্যানিটেশন এত ভালো, ওইখানে এত হয় না। কিন্তু যখন হেপাটাইটিস ই হয়, তখন কিন্তু কোনো কোনো সময় মায়ের অবস্থা এত খারাপ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে লিভার ফেলিওর হয়ে 2-3 দিনের মধ্যে মা মরে যেতে পারে। ওই জন্য আমাদের ডেভেলপিং কান্ট্রিতে হেপাটাইটিস বি সি ছাড়াও হেপাটাইটিস ই একটা বিরাট প্রবলেম, মায়ের জন্য, বাচ্চার ট্রান্সমিশনের জন্য না। এখন প্রফেসর আজাদ খান যেটা বললেন, আমাদের আইডিয়াল এইম কি হবে? আইডিয়াল এইম হবে আমাদের যত পপুলেশন আছে, পুরুষ অথবা মহিলা, অল উইল বি ভ্যাকসিনেটেড। যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আর হেপাটাইটিস বি নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু এটা তো ইমিডিয়েটলি সম্ভব না। আচ্ছা, উনি যেটা বললেন, আরেকটা বললেন যে বিয়ের আগে। আচ্ছা, বিয়ের আগে যদি আমরা করি, একটা পার্ট অফ দি পপুলেশন হয়তো, হ্যাঁ, প্রি কনসেপশন, তো সেটাও একটা পার্ট অফ দি পপুলেশন আমরা করতে পারি ভার্টিক্যাল ট্রান্সমিশন বন্ধ করার জন্য, কিন্তু সেটাও অদূর ভবিষ্যতে হবে বলে মনে হয় না। তো এখন আমাদের বিকল্প কি আছে? এখন বিকল্প হলো দুটা। একটা হলো যে বাচ্চা হওয়ার পরেই আমরা সবাইকে টিকা দিয়ে দিব, তার মায়ের হেপাটাইটিস থাকুক না থাকুক ইত্যাদি, তাহলে তার আর হেপাটাইটিস হওয়ার বি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু এটা কি হবে? এটা হবে খরচের ব্যাপার আছে। যদি আমরা ইউনিভার্সাল ভ্যাকসিনেশন দিতে যাই, তাহলে খরচের ব্যাপার, এই খরচটা কে বহন করবে? যদি বহন করতে পারে রাষ্ট্র তো ভালো, যদি অন্য অর্গানাইজেশন টাকা পয়সা দেয় তাও ভালো। এটা আমাদের এইম হবে আলটিমেটলি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাচিভ করতে না পারছি, বিকল্প কি আছে? বিকল্প হলো যে যাদের মায়েদের হেপাটাইটিস বি পজিটিভ আছে, সেই বাচ্চাকে অবশ্যই আমরা টিকা দেবো। সেই তো, ইউনিভার্সাল যদি নাও পারি, আমরা যারা রিস্কে আছে তাদেরকে দিব। তো তার প্রিরিকুইজিট হলো যে প্রত্যেকটা প্রেগনেন্ট মায়ের আমরা হেপাটাইটিস বি স্ক্রিনিং করব। এখন আমরা করি শহরে, গ্রামে এখনো অনেক জায়গায় করা হয় না। যেমন রক্ত পরীক্ষা করতে হবে, পেশাব পরীক্ষা করতে হবে, এটা কিন্তু অনেক মায়েরাই জানে, কিন্তু হেপাটাইটিস জন্য যে টেস্ট করতে হবে এটা কিন্তু জানে না। তো এই জিনিসটা আমাদের করতে হবে। পপুলেশন কাউন্সিল একটা সার্ভে করেছিল 600 প্রেগনেন্ট মাকে নিয়ে, 3টা ডিভিশনে। সেখানে দেখা গেছিল যে 7-8% আর হেপাটাইটিস বি পজিটিভ, তাই না? সুতরাং এটা একটা বিরাট প্রবলেম। তো এটা যদি হয়, তারপরে হেপাটাইটিস বি টাইপ আছে, এক টাইপে ট্রান্সমিশন বেশি হবে ই থাকলে, আরেক টাইপে হয়তো একটু কম হবে, কিন্তু সবারই কম বেশি হওয়ার কথা। কিন্তু বাচ্চাকে আমরা যদি যে টেস্ট করতে যাই যে তার হেপাটাইটিস আছে কিনা, সেটা কিন্তু আবার বিরাট ব্যাপার হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হলো যে যে সমস্ত পেশেন্টের হেপাটাইটিস বি পজিটিভ, তাদের বাচ্চাদের, তারা হেপাটাইটিস ট্রান্সমিটেড হোক কি না হোক, ইরেসপেক্টিভ অফ দ্যাট আমরা তাদেরকে টিকা দিয়ে দেবো। হ্যাঁ, তো টিকার কাজ হতে একটু সময় লাগে। টিকার কাজ হতে একটু সময় লাগে। তো একটা প্রথম ইঞ্জেকশনে কাজ হয় না, দ্বিতীয় ইঞ্জেকশনে কিছুটা বুস্টার এফেক্ট হয়, থার্ড ইঞ্জেকশনে গিয়ে ফুল ইমিউনিটি হয়। তো এই যে ইমিউনিটি হওয়ার আগে ঠেকাবো কি করে? তো সেই ঠেকানোর একটা উপায় আছে, সেটা হলো ইমিউনোগ্লোবুলিন। আমরা যদি ইমিউনোগ্লোবুলিন দিই, তাহলে ভাইরাসটা বাচ্চার শরীরে থাকলেও সেই ভাইরাস দিয়ে লিভারে অ্যাটাক করতে পারবে না, তাই তো? তো এখন এটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব। তো ডাব্লিউএইচও যেরকম বলেছে 12 ঘন্টা কি 24 ঘন্টা, আমরা কিন্তু বলি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে বাচ্চা হওয়ার 2-3 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয়, তাহলে ইমিউনোগ্লোবুলিনটা দিয়ে দিতে হবে। টিকার ফার্স্ট ডোজটা উইদিন 24 আওয়ার্স। কিন্তু ওইটা দিয়ে কিন্তু বন্ধ করে দিলে হবে না, কেন ওটা হলো সেন্সিটাইজেশন। তারপরে তো আবার ডোজ বাড়ানোর জন্য তো তাকে রিপিট ইনজেকশন দিতে হবে, এবং কোনো টেস্ট করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। মা যদি হেপাটাইটিস বি অ্যান্টিবডি পজিটিভ হয়, অ্যান্টিজেন পজিটিভ হয়, তাহলে অল বেবিজ শুড বি ইমিউনাইজড
either firstly by passive immunization by giving immunoglobulin, আর এই ভ্যাকসিনেশনটা করতে পারবে না, আমার মনে হয় শুড প্রেস ইট ভেরি হার্ড। এটা আমাদের নৈতিক দায়িত্ব, সরকারের নৈতিক দায়িত্ব, এটা করা উচিত এবং এটা করতে হবে। আজকাল মানুষ বাচ্চা বেশি নেয় না, তাই না? এখন এই বাচ্চা যদি দুটো বাচ্চা তার থাকে, একটা বাচ্চা যদি হেপাটাইটিস বি সংক্রমণ হয় আর যদি তার ক্যান্সারে বাচ্চাটা মরে যায়, সিরিয়াসলি মরে যায়, তাহলে একটু বেশি দুঃখের দাম করতে হবে। আমার মনে হয় মমতা সাহেব যেটা বলেছেন, আমাদের জোর গলায় আমাদের দাবি তুলতে হবে যে সব নবজাতককে টিকা দেওয়ার সুযোগ দিতে হবে এবং এই টিকাটা দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার বার্থ। যদি তাদের লজিস্টিক প্রবলেম থাকে তাহলে বিসিজি টিকার সাথে